আচ্ছা, দেখে বলুন তো, এই যে সামনে দুটো রাখলাম লম্বা লম্বা, এটা কি? আর মাঝে যে একটা গোল গোল রাখলাম ভাজা, সেটা কি, জিলিপি না কি ভাজা বলুন তো? আর ওদিকে আলুর দম তো বোঝাই যাচ্ছে, আর পাশে রয়েছে ভুনা খিচুড়ি। আজকে কিন্তু সমস্ত যে রান্নাটা হয়েছে সেইটা আমার মানে ঘরে যেটুকু ছিল, যা ছিল তা দিয়ে করেছি। 4জন মানুষ খাবো, কিন্তু এদিকে তো উপরে মানে টব থেকে শুরু করে গাছপালা সব তছনছ। তো সেই জায়গায় অনেক দেরিতে, প্রায় 1:30টা নাগাদ আমি দুপুরে রান্না চাপাতে বসলাম। তো দেখে নিন, এরকম একটা গ্লাসে ভর্তি করে আমি মুগ ডাল নিয়ে নিলাম। এবার গোবিন্দভোগ চালটাকে তো একটু বেছে নিতেই হয়, কেননা খাবারের মধ্যে পড়লে পরে বাজে লাগবে দেখতে। তো ওই একই মাপের 1 গ্লাস দিয়ে আমি কিন্তু গোবিন্দভোগ চালটা একটু পরিমাণে কম নিলাম, কেননা আমি যে খিচুড়িটা বানাচ্ছি সেটা কিন্তু ডালটা একটু বেশি যায়, আর মুগ ডাল দিয়ে করতে হয়। দেখুন, চালটা একটু সামান্য একটু কম আছে, মানে 1/2 ইঞ্চির মতো কম আছে। যাই হোক, চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, কেননা যতটা পারবো এরকম মানে চালটা ভেজার আগেই আমি খুব ভালো করে ধুয়ে নেব। কেননা চালটা যদি একবার জলে ভিজে যায় বেশিক্ষণ ধরে, তাহলে কী হবে, চালটা ভেঙে যাবার ব্যাপারটা থাকে। এবার আমি একে ড্রেন করে নেব সুন্দর করে, কেননা এমনি তো ওয়েদার ভেজা ভেজা, আজ বৃষ্টি হয়েছে, আর তার মধ্যে কাল থেকে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, হাওয়া দিচ্ছে, একটা হিমেল হিমেল ব্যাপার, জলো হাওয়া, হাওয়ার মধ্যে জল রয়েছে, সেরকম আর্দ্র হাওয়া। যাই হোক, এবার আমি ওই চালটাকে ড্রেন করতে দিয়ে আমি চলে গেলাম মুগ ডাল ভাজতে। তো দেখে নিয়েছেন, একটু ভর্তি করে মুগ ডালটা নেওয়া ছিল, আর চালটা নেওয়া ছিল প্রায় 1/2 ইঞ্চি কম, একই গ্লাস দিয়ে মাপ। কেন গ্লাস দিয়ে মেপেছি, কারণ আমি এটা তো জলটাকেও মেপে দেবো। এটা কিন্তু খিচুড়ি হচ্ছে, কিন্তু খিচুড়িটা স্কিপ করবেন না, কেননা অনেক কিছু মাপটা বলে দেবো, যে ভুনা খিচুড়ি করতে কতটা লাগবে, তারপরে পোলাও করতে কতটা লাগবে, এবং প্রেশারে করতে কতটা লাগবে, এবং কড়াইতে করতে কতটা লাগবে। যাই হোক, ডালটাকে আমি মোটামুটি মানে মাঝারি ধরনের, বেশি খুব কড়াও না আবার একদম পাতলাও না করে আমি ডালটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি ডালটাকেও ভালো করে ধুয়ে এটাকেও আমি শুকিয়ে নেব। এবার আমি নিয়ে নিয়েছি আমন্ডের কিছু টুকরো, দারচিনি, চিনি, আচ্ছা, নিয়ে নিয়েছি মশলা হিসাবে দারচিনির সাথে লবঙ্গ, এলাচ, আচ্ছা, কাজু, কিশমিশ, আর আছে শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এখানে নিয়েছি নুন, হলুদ, আর অল্প লঙ্কার গুঁড়ো, আর আদা। আদা কিন্তু আমি ঘষে নিয়েছি। আর এইগুলো হয়েছে, পটলগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর ওদিকে ক্যাপসিকাম, কেননা আমার ঘরে সত্যি কথা বলতে কিন্তু আজকে কিছুই ছিল না। মাছ ছিল, কিন্তু আমাদের মাছ খাবার ইচ্ছে ছিল না। এবার দেখে নিন, আমরা প্রথমে আগে ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা হালকা করে, একদম মানে 1-1.5 মিনিট সে নেড়ে চেড়ে নামিয়ে নেব। না, খুব বেশি কড়া করে ভাজলে খেতেও আমার আমার জানি কেন মনে হয় যে খেতে ভালো লাগে না। আর পোলাও করলে তো আমি একটু কাঁচাই দিই কাজুটা তো আমি ভাজিই না, কারণ ওই যে একটা ফ্লেভার থাকে কাজু বাদামের, সেটাই যেন মনে হয় বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা গোটা, আমি কিন্তু এটা ফাড়লাম না। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার থেকে কিছুটা অংশ এখানে দিচ্ছি, আর কিছুটা থেতো করে দেবো। এলাচ, দারচিনি, গরম মশলার মধ্যে বেশি কিছু নেই, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা অর্ধেক করে। সমস্ত রান্নাটাই কিন্তু ঘিয়ে হবে। এবার আদা যে ঘষে রেখেছিলাম, সেই আদাটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব, কেননা আদার একটা কাঁচা গন্ধ থাকে। এবার দিয়ে দিচ্ছি আমি আমন্ডগুলো। আমন্ডগুলো যেহেতু একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে পাতলা পাতলা করে কাটা, তার জন্য আমন্ডগুলো আমি পরেই দিলাম, কেননা এটা বেশি সেদ্ধ হতে সময় লাগবে না, বরঞ্চ আরও মিশে যাবে। এবার জল ঝরানো শুকনো চাল, গোবিন্দভোগ চালটাকে আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম।
ঘিটা কিন্তু এই রান্নাতে ঘিটা যে যত বেশি দেবে ততই কিন্তু ভালো লাগবে। আর যদি মনে করেন যে আপনি, এই যে আমি পরিমাণগুলো বলে দেবো বলেছিলাম, সেটাই যে আপনি ঘি বেশি খাবেন না, ধরুন আপনি 2 চামচ ঘি দেবেন, বাকিটা সাদা তেল করবেন। সেই ক্ষেত্রে কী করবেন, প্রথমে 1 চামচ ঘি দিয়ে কাজু কিশমিশটাকে ভালো করে নেড়ে চেড়ে তুলে নেবেন, যেরকমভাবে করলাম। তারপরে আপনার সাদা তেলটা দেবেন। তারপরে সাদা তেলটা যখন হয়ে যাবে তারপরে আবার ঘি দেবেন, তাহলে কি ঘিয়ের ফ্লেভারটা থাকবে। এবার ওই বাদ বাকি জিনিসগুলো যেমন আছে তেমনই করবেন। আমি কিন্তু পুরোটাই ঘিয়ে করেছি, তবে আমার ইচ্ছে ছিল আর একটু ঘি দেওয়ার, কিন্তু আমার কর্তা আবার অতটা পছন্দ করেন না অত বেশি ঘিটি। যাই হোক, উনি একটু হেলথ কনসাস মানুষ। এবার এটাকে আমি চালটাকে খুব ভালোভাবে হালকা আছে মানে ভেজে নেব, কেননা চালের মধ্যে যে জল জল ব্যাপারটা সেটা যেন একদমই না থাকে। এবার চালটা যখন একটু রং ধরবে তারপর আমি এর মধ্যে ডাল দিয়ে দেবো। এবার এই দুটোকে খুব ভালোভাবে সময় নিয়ে কিন্তু একটু যত্ন করে করতে হবে। জানি সবাই খেতে বসার জন্য মানে একটু ঘিয়ের ভাজা জিনিস তো, গন্ধ বেরোচ্ছে, সবারই খিদে পেয়ে গেছে, আর টাইমটাও তো খাওয়ার সময় হয়ে গেছে, 2 বাজে। এবার এটাকে, তবে আর খুব বেশি সময় নেই, 15-20 মিনিটের মধ্যে এটা ব্যাপারটা হয়ে যাবে। কেননা আমি তো আবার এটার মধ্যে ঠান্ডা জল দেবো না, একটু গরম জল দেবো। এটা হতে যে পরিমাণ জল লাগবে, আমি ওই যেই গ্লাস দিয়ে ডাল আর চাল মেপেছিলাম, যেহেতু আমি কড়াইতে করছি তার জন্য আমি দ্বিগুণ জল নেব। মানে 2 গ্লাস তো চাল ডাল মিলিয়ে 2 গ্লাসের থেকে একটু কম, তো আমি কিন্তু 4 গ্লাস জল নিয়ে ওটাকে ফুটিয়ে নেব। আর এদিকে দিয়ে দিলাম হলুদ, শুকনো লঙ্কা, নুন যেটা ছিল আর কি, সেই মশলাটা দিয়ে দিলাম। চিনিটা কিন্তু এখনই দিলাম না। আপনারা চাইলে চিনি এখন একটুখানি অর্ধেক, চিনির পরিমাণটাও এখন এইখানে অর্ধেকটা দিতে পারেন, কিন্তু আমি পরেই দেব। কতটা পরিমাণে হবে সেইটা বুঝে আমি চিনিটা দেবো, কারণ জল দেওয়ার পর এটা কতটা বাড়বে আমরা তো আর ওজন করে নিইনি, গ্লাসের মাপ পরিমাপ হিসাবে নিয়েছি। এই যে এই গ্লাস দিয়ে 4 গ্লাস জল আমি এটাতে দেবো, তার কারণ হচ্ছে এটা আমি কড়াইতে করছি বলে। আর যদি আমি হাঁড়িতে করতাম তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মানে কি বলবো, মানে 3 থেকে সামান্য একটু লাগবে এটার বেলায়, আর পোলাওয়ের বেলায় 3.5 গ্লাস জল লাগবে। কেন এই যে যদি আমি হাঁড়িতে করি, আর খিচুড়ির বেলায় 3 থেকে 3.25 গ্লাস জল লাগবে। এবার আপনারা একটু জলটা যদি গরম করে রাখেন তাহলে সামান্য কিছু প্রয়োজন হলে আপনারা দিতে পারেন। আবার যদি ঝরঝরে করতে চান তাহলে 3 গ্লাস দিলেই হয়ে যাবে। আবার যদি প্রেশারে করেন তার কিন্তু মাপ আলাদা, সেটা আপনারা জানেন। ডাল চাল সব কিছু দেওয়ার পরে তো একটা আঙ্গুল ডুবে যাবে, সেই রকম পর্যন্ত জলটা কিন্তু, মানে আঙ্গুলের একটা কড় ডুবে যাবে, সেই পর্যায়ে অবধি জলটা দিতে হবে। এবার প্রেশারে আর গরম জল না দিলেও হয়। এবার সুন্দর করে সিটি দিয়ে নামিয়ে নিলে পর গরম মশলা যোগে সুন্দর, মানে আপনার পরিবেশনের আগে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলে সুন্দর হয়। কিন্তু আমি প্রেশারে করিনি, আমি একটু কড়াইতেই টোলাওগুলো আমি একটু কড়াইতেই করতে ভালোবাসি। আজ অত্যধিক কাজের চাপ গেছে, মানে সেরকমভাবে কিছু করিইনি। সকালে এরকম অবস্থা, টব গাছ ছাদ সব মানে তছনছ হয়ে রয়েছে। তারপরে তুলসী মঞ্চ ভেঙে গেছে, সেইগুলো পরিষ্কার করেছি, সবটা পারিনি, আবার আরেকদিন করতে হবে। ধুয়ে টুয়ে রেখেছি, এবার শুকিয়ে গেলে আবার ওগুলোতে আঠা ফাটা লাগাতে হবে, এই আর কি। আর ওদিকে তো রান্নাবান্না তো আমি যেহেতু ভোরে করি, আর ব্যাপারটা যখন এরকম সকালবেলা উঠেই দেখেছি এরকম ব্যাপারটা হয়েছে, আমি ওই কাজটাকে আগে করার চেষ্টা করেছি। তো সকালে টিফিনের জন্য টিফিনটা করে আমি ওই আলুর দমটা করে আমি চলে গেছিলাম, কেননা আমাকে এইটা তো গরম গরম খাবে, এই জন্য আমি ওই কাজটাকে করে এসেছি। তারপরে আমি পরে আবার এটা দুপুরবেলা এসব করতে করতে, তারপর আমার পড়ানো ছিল, এসব করতে করতে প্রায় 1:30টার সময় আমি এই রান্নাটা বসিয়েছি। এবার ওই যে চিনি ছিল 2 চামচ 3 চামচ চিনি নিয়েছিলাম, আপনারা পরিমাণ মতন দেবেন। আমি কিন্তু 3 চামচ দিয়েছি, চাইলে 4 চামচও দিতে পারেন। আবার কেউ যদি মিষ্টি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু ওইখানে সাবস্টিটিউট যে জিনিসটা হয় সেটা দিয়ে দেবেন। আচ্ছা, কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি চিনির সাথে। এবার আমি ওই যে আমার হাতে করা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।
এটা আমি দিয়ে করেছি এটাকে, কিন্তু এই ভিডিওটা মানে এখনও মানে আপলোড করা হয়নি। আসলে কি এত ভিডিও এত রান্না হয় তো, এবার প্রতিদিনের রান্না ধরুন 4 পদ হলে 2 পদ হয়তো শেয়ার করলাম, বাকি 2 পদ আবার অন্য দিন শেয়ার করলাম, এরকমভাবে প্রচুর ভিডিও জমা হয়ে যাচ্ছে। কোথায় কোনটা রয়েছে আমি জানিও না, ও আর কি খুঁজে খুঁজে বার করতে হবে। এইটা আমি আজকেই করেছি, তার জন্য এটা আমি এখনই শেয়ার করে দিলাম। এই পাতলা পাতলা করে স্লাইস করে কাটা যে পটল আর ক্যাপসিকাম, এগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। আমি বললাম না ঘরে আমার কিছুই নেই, মানে আমি যে একটু কুমড়ো বা সেই বেগুনি করব, সেই সবজিটা নেই। এবার ছিল ক্যাপসিকাম, পটল, ঢ্যাঁড়স, পেঁপে, এইসব মানে যেগুলো দিয়ে কোনো দিন করিনি। এই যে আমি আগে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি, বেসন নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম নুন আর লঙ্কার গুঁড়ো সামান্য, এই লঙ্কার গুঁড়ো কিন্তু কাশ্মীরি মির্চ, আর দিয়েছি রঙটা জাস্ট কালারের জন্য দিয়েছি, আর দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছি জোয়ানটা আগেই দিয়েছি, সেটা আমার মানে বলার সময় ওটা পরপর বলা হয়নি। আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব, আর ওদিকে সাদা তেল বসিয়ে দিয়েছি, আর ওগুলো নুন হলুদ তো মাখালাম দেখালাম। কোনো দিনও পটলের এরকমভাবে যে ব্যাটার করে পটল ভাজি কোনো দিন আমরা ভাজিও নিই, কোনো দিন টেস্টও করিনি, এই আমার মানে জ্ঞানত। তো এইবার দেখলাম যে এইরকমভাবে পটল করার পর আমাদের সাথে আরেকজন খেয়েছিল, আমাদের বাড়ির লোক না, সে জানে না। তো যাই হোক, তাকে যখন দিলাম তখন সে খাবারটা দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, তখন বললাম যে সে পটল কেমন খেলে, বলে পটল কোথায়? আমি বললাম যে ওইটা যে ছোটো ছোটো যে লম্বা লম্বা ছিল ওটা কিন্তু পটল ছিল ভেতর। বলে তাই? আমি তো বুঝিনি, আমি তো ভেবেছি বেগুনি। তারপরে যখন আমরা খেতে বসলাম, হ্যাঁ প্রথমে আমি একটু কম কম ভেজেছি, কেননা যে আমি কেমন লাগবে খেতে, কোনো দিন খাইনি এই ব্যাপারটা। তারপর দেখলাম সত্যি সত্যি এত অপূর্ব। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কোনো একবার ট্রাই করবেন। আর ক্যাপসিকামের এটাও কিন্তু ট্রাই করবেন, কারণ ক্যাপসিকামের এটা মোটামুটি, আমি বলবো না এটা খুব ফাইন হয়েছে, কিন্তু এই পটলের এইটা মানে আমি কিন্তু চিনিও মাখাইনি, শুধুমাত্র নুন আর হলুদ আর আর একটুখানি মানে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু একদম অপূর্ব হয়েছে, এবং সেটা কিন্তু খুব বেশিক্ষণ রাখিও নি, 4-5 মিনিট রেখেছিলাম। এবার আমি এক এক করে এই যে ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব। ক্যাপসিকামগুলোকে যখন ভাজছিলাম না, ভাজার পরে যখন তুলছিলাম, যেন মনে হচ্ছিল জিলিপি, পুরো একদম জিলিপির মতো হয়ে গেছিলো দেখতে। আমি একটু ব্যাটার বেশি ছিল বলে মাঝখানে মাঝখানে আবার ব্যাটার গুঁজে দিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, স্কিপ করবেন না, সাবস্ক্রাইব আর লাইক, যারা লাইক তো সবাই করবেন, আর যারা সাবস্ক্রাইব এখনও অবধি করেননি বা পরিবারের লোকেরা করেননি, তাদেরকে একটু বলবেন যে একটু সাবস্ক্রাইব করতে, আর পারলে শেয়ার করবেন। কেননা এই রান্নাটা কিন্তু সত্যি সত্যি মানে হঠাৎ কিছু না থাকলে ঘরে যেটুকু ডাল আর চাল ছিল, আর অল্প একটু কাজু কিশমিশ তো সবার বাড়িতেই থাকে, সেই পর্যায়ে। আর দেখছেন আমি বেগুনি বা কুমড়ো যে বেগুনি করব তা কিন্তু কোনোটাই ছিল না, আমি পটল জীবনে কোনোদিন খাইনি, সেটা দিয়ে কিন্তু আর এবারে মানে দুপুরের মেনুটাকে উতরে দিলাম। দেখুন পুরো জিলিপি জিলিপি মনে হচ্ছে না? আপনারা ট্রাই করবেন, আর যদি আপনারা এটা ট্রাই করেন তখন কিন্তু আমাকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমি কিন্তু আমার যে আপনারা বন্ধুরা যে আছেন তারা মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ হোক, আপনারা কিন্তু আমাকে একটু জানাবেন যে এই জিনিসটা ট্রাই করেছেন এবং আপনাদের ভালো লেগেছে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন। ঝড়ঝঞ্ঝার মধ্যে তো অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছেই কম বেশি, বিশেষ করে যারা বাইরে কাজ করতে যান বা বাইরে পড়াশুনো করতে যান, তাদের তো একটা অচল অবস্থা হয়ে গেল। আর আমাদের একটু খাটনি, আমরা যারা গৃহবধূ তাদের কিন্তু অনেকটা খাটনি বেড়ে গেল। মানে যে কাজ আমি সকালবেলা ভোরে রান্না করি সেই রান্নাটা আমি করছি এই যে দুপুরবেলা তো তখন আর মাছ টাছ করতে ভালো লাগে না, করিও নি।
তো আমি কি করলাম, এই যে এরকমভাবে ভুনা খিচুড়ি, একটু যা চাল আর ডাল ছিল, আর ঘি তো সব বাঙালি পরিবারে ঘি, কাজু কিশমিশ এগুলো তো থাকেই, কেননা বাঙালিরা একটু খাদ্যরসিক হন সবাই হন, কিন্তু এই যে নিরামিষ ধরনের পোলাও বা এসবের খাদ্যরসিক কিন্তু পায়েস এসব কিন্তু বাঙালিরা সবার ঘরে ঘরে। আমি আর নতুন করে কি বলবো, এই বাঙালিরা যেইভাবে আমিষ খেতে ভালোবাসেন, আবার নিরামিষ পদ হিসাবে কিন্তু তারা কিন্তু ভাতের থেকে বিভিন্ন ধরনের রাইসটাই পছন্দ করেন। এই যে আমি একটু তুলে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি যে কেমন ঝরঝরে হয়েছে। আর একটু পরে আমরা, এটা হচ্ছে প্রথম প্লেট সাজানো, এবার পরে যখন আমরা একটু পরে মানে দুটো ব্যাচ পরে যখন আমরা বসেছি, তখন কিন্তু দেখুন এই ক্যাপসিকামগুলো এই কীরকম জিলিপি জিলিপি লাগছে। আমার তো মানে যখন নাকি মানে এতটা লাল হয়নি, তখন কিন্তু জিলিপি জিলিপি। আর এই যে পটল, এটাকে কেউ কেউ বলবে না পটল, মনে হবে যেন কুমড়ানি বা ইসে কী যেন বলে, বেগুনি, ছোটো ছোটো করে বেগুন কাটা। আমি যদিও বা বড় বড় বেগুন কাটি, লম্বা লম্বা বেগুনি। আর দিয়ে আর করেছি আলুর দম। আলুর দমের রেসিপি আবার অন্য দিন। টাটা, ভালো থাকবেন।